2026 সালের আইপিএলের একটা অন্যতম রুদ্ধশ্বাস ম্যাচ, টান টান উত্তেজনা, দর্শকদেরকে একদম হার্টবিট বাড়িয়েই শেষ পর্যন্ত ম্যাচের রেজাল্ট বেরিয়েছে, যেখানে অবিশ্বাস্য দুটো জায়গা দেখা গেছে। কলকাতা নাইট রাইডার্স দ্বিতীয় উইকেটের পার্টনারশিপ, হিউজ পার্টনারশিপ, 87 রানের পার্টনারশিপ, যেখানে একটা হিউজ টার্গেট তুলেছিল 180 রান, সেই রানটিকে পরবর্তীকালে লখনৌ সুপার জায়ান্ট চেজ করে যায়। লাস্ট 6 বলে কীভাবে 14 রান নিয়ে ম্যাচ জিততে হয় সেটা দেখালো মুকুল চৌধুরী, সেটা দেখালো লখনৌ সুপার জায়ান্ট। শেষ বলের আগের বলটা একদম অফে 2-3 ফুট দূরে ব্যাট থেকে একদম 7-8-9 নম্বর উইকেটে গিয়ে কীভাবে অফ কাট করে যে 6 মেরেছে, এই 6টি একদম অবিস্মরণীয় হয়ে থাকবে আইপিএল ক্রিকেটের ইতিহাসে। গতকালকের একটি রুদ্ধশ্বাস ম্যাচ, আইপিএলের অন্যতম সেরা রুদ্ধশ্বাস আইপিএল ম্যাচ, কলকাতা হেরে গেল লখনৌ সুপার জায়ান্টসের কাছে। কলকাতার এই ম্যাচটিকে হারার ছিল। কলকাতা কি শুধু প্রথমের দিকে হারতেই থাকে? গতকালকের কলকাতার একদম জিতা ম্যাচটা কোথায় হেরে গেল লখনৌর কাছে। পুরো ম্যাচটা একদম ধামাকাধার খেলে শেষ পর্যন্ত শেষ ওভারেই কি কলকাতা হার স্বীকার করল লখনৌ জায়ান্টের কাছে, যেখানে কলকাতা প্রথম ব্যাট করে 20 ওভারে রান তুলে 180, 4 উইকেটের বিনিময়ে। কলকাতার হয়ে বেশি রান করেছিল রাহানে 41 এবং পরবর্তীকালে রঘুবংশী 45 রান। এছাড়া পায়েল এবং আরেকজন ব্যাটসম্যান তারা কিছুটা রান করে সবাইয়ের অংশগ্রহণে প্রায় কলকাতা নাইট রাইডার্স শেষ পর্যন্ত 180 রানের টার্গেট দেয়। ইট ওয়াজ নট এ লো স্কোর, বাট ইট ওয়াজ নট এ হাই স্কোরিং ম্যাচ ইন দিস আইপিএল টুর্নামেন্ট। কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে ভাবতে হবে রিঙ্কু সিংকে নিয়ে। রিঙ্কু সিং একজন ব্যাটসম্যান, পিঞ্চ হিটার ব্যাটসম্যান, কিন্তু সেই রিঙ্কু সিং প্রায় বেশিরভাগ ম্যাচেই ফ্লপ যাচ্ছে, 4, 5, 6, 8, 10 এরকম রান। এই ম্যাচটিতে রিঙ্কু সিংও কিছুই করতে পারেনি, মাত্র 4 রান না 5 রান করে আউট হয়ে গেছে। সো একমাত্র কলকাতা রাহানে এবং রঘুবংশী এই দুজন ছাড়া আর সেরকম কেউ রান তুলতে পারেনি। পরবর্তীকালে লখনৌ সুপার জায়ান্টস তারা ব্যাট করতে নামে, এদিকে যেমন রিঙ্কু সিং, অপরদিকে লখনৌ সুপার জায়ান্টসের ঋষভ পন্থ এই টুর্নামেন্টে একদম ফ্লপ যাচ্ছে, একটাও উইনিং স্কোর খেলতে পারেনি। অন্যদিকে তিনি অবশ্য লখনৌ সুপার জায়ান্টসের ক্যাপ্টেন ঋষভ পন্থ এই দিনও 7 বা 8 রান করেছে। গত কয়েকটা ম্যাচ যদি দেখা যায়, ঋষভ পন্থ বিগ স্কোর করতে পারেনি আপাতত এই টুর্নামেন্টে টিল নাও। সো লখনৌ সুপার জায়ান্টসের প্রথম পাওয়ার প্লেতে 40 রানের বেশি পার্টনারশিপ হয়, প্রথম উইকেট পড়ে 40-এর ঘরে। মার্করাম এবং মিচেল মার্শ ভালোই রান তুলে, পরবর্তীকালে অবশ্য মার্শ এবং মার্কাম দুজনে আউট হয়ে যায়। তারপরে লখনৌ সুপার জায়ান্টসের শুরু হয় উইকেট পতন, সঙ্গে সঙ্গে রানের চাপও ছিল, কিন্তু রিকোয়ার্ড রান অনেকটা বেড়ে গিয়েছিল। লখনৌ সুপার জায়ান্ট ভালোই চাপে পড়ে গিয়েছিল। পরবর্তীকালে বাদনি একটা সুপার নক খেলে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে, হাফ সেঞ্চুরি করে 33 বলে 54 রান। পরবর্তীকালে লখনৌ সুপার জায়ান্টসের প্রায় হেরে যাওয়া ম্যাচটা জিতে দিল সেই মুকুল চৌধুরী, যার আগে একদম অবিশ্বাস্য 4-6-এর ঝড় ইনিংসে লখনৌ সুপার জায়ান্ট শেষ পর্যন্ত কিকারকে হারিয়েই ছাড়ল। লাস্ট 6 বলে 14 রান দরকার, প্রথম বলে সিঙ্গেল, দ্বিতীয় বল ডট,
তার পরবর্তীকালে 4 বলেই একদম জোর একটা 6। পরবর্তীকালে শেষ বলে ড্র করতে হলে 1 রান দরকার। শেষ বলটি তো ব্যাট লাগাতে পারেনি মুকুল চৌধুরী, কিন্তু তিনি বুদ্ধি করে রানটা নিয়ে নেয়। এখানেই লখনৌ সুপার জায়ান্ট জিতে যায়। একদম টান উত্তেজনা, অবিশ্বাস্য ম্যাচ। লাস্ট 6 বলে যেখানে 14 রান দরকার, সেখানে মুকুল চৌধুরী একদম বিস্ফোরক ব্যাটিং করে লখনৌ সুপার জায়ান্টসকে জিতিয়ে দিল। অবিশ্বাস্য, ভাবা যায়। একদম 6 বলে 14 রান, একদম প্রত্যেক বলে যেন রোমাঞ্চকর কবিতা লেখা ছিল। প্রত্যেকটা বল রুদ্ধশ্বাসে ভরা। সো বিগ কনগ্রেচুলেশন লখনৌ সুপার জায়ান্টস। টি-20 ম্যাচ যেইভাবেই রোমাঞ্চকর হয়, এই ম্যাচটি দেখলেই বোঝা যায়। এই ম্যাচটিতে একদম নেক টু নেক লড়াই ছিল। শেষাশি আসলে শেষ পর্যন্ত লখনৌ সুপার জায়ান্ট, যার হিরো ছিল মুকুল চৌধুরী, হাফ সেঞ্চুরি করেছে, 54 রান, অবিশ্বাস্য। 7টা 6 2টা 4, 7টা 6 2টা 4, মারাত্মক মারে ফেলাস। সো বিগ কনগ্রেচুলেশন টু মুকুল চৌধুরী, অবিশ্বাস্য জয়। আপনি কি মনে করেন কলকাতা নাইট রাইডার্স কোথায় হেরে গিয়েছে? কলকাতা নাইট রাইডার্স হেরে গেছে না মুকুল চৌধুরী হারিয়ে দিয়েছে শেষ ওভারে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন।